লতার ঘর, যে ঘরে লতা থাকে সেগুলো নানি আসছে। আর এই সামনে জায়গাটা অনেক সুন্দর ঘরটার। আমরা তাজা মিষ্টি কেবল আনলো, যেটা আমার খুব পছন্দ। এখান থেকে নেওয়া হয় আমাদের এই মিষ্টিগুলা। তো আমি যে বলবো সে আপনার বাড়ি কোথায়, কি করেন আপনার হাজবেন্ড? ঠিক আছে, করে দেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে চলে যাচ্ছে হচ্ছে লতার শ্বশুর বাসায়। অনেকদিন পরে যাচ্ছি, খুশির একটা বিষয় নিয়ে, এবং সবার কাছে আজকের এই ভিডিওটা শেয়ার করতেছি আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য। সেটা হচ্ছে যে আজকে লতাকে নিয়ে কিছু কথা বলবো, এবং অল্প কিছু কথা, কখনো বলা হয় নাই, এবং আজকে আপনাদের কিছু বিষয় দেখাবো। গাড়ি ওটা সমস্যা হয়ে গেছে, একটা গাড়িতে আসছে, এটা সমস্যা হয়ে গেছে, এটা পাল্টায়া এখন হচ্ছে আরেকটা যাচ্ছি। তো লতা শ্বশুর বাসা হচ্ছে অনেকদিন পর যাচ্ছি। তো মনে করলাম যে নানিকে নিয়ে যাচ্ছি, তো মিষ্টি নিয়ে যাই। মিষ্টি দোকানে যাই সবসময়, যে দোকান থেকে মিষ্টি নিই সেই দোকানে যাচ্ছি। এই দোকান থেকে সবসময় মিষ্টি নেওয়া হয়। কি অবস্থা কাকা, মিষ্টি লাগবো? তাজা মিষ্টি কেবল আনলো, যেটা আমার খুব পছন্দ। এখান থেকে নেওয়া হয় আমাদের এই মিষ্টিগুলা। তো দেখি তার শ্বশুর বাসা হচ্ছে খুশির বিষয়ে আজকে মিষ্টি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। অনেকদিন পরে যাচ্ছি, খুব ভালো লাগতেছে গিয়ে। আমাকে কেমন লাগতেছে একটু বলবেন। বেশি না ভাই? আমি যে বলবো সে আপনার বাড়ি কোথায়, কি করেন আপনার হাজবেন্ড? তাই না? তো আমার হাতে হচ্ছে, দেখতে পাচ্ছেন, অনেকগুলো বাজার, মিষ্টি, ফল টল এগুলো নিয়ে হচ্ছে লতার শ্বশুর বাসা হচ্ছে যাচ্ছি খুশির খবর নিয়ে। এবং আজকে যে বিষয়গুলো শেয়ার করবো আসলে আপনাদের সবারই ভালো লাগবে আশা করি, ইনশাল্লাহ। তো এদিক দিয়ে হচ্ছে প্রচুর খেতা, বলতে পারেন যে আপনি বাইক আনেন। আসলে আমি বাইক বর্তমানে এই অসুস্থতার কারণে হচ্ছে বাইকটা নিয়ে আসি নাই। মানে আসছি সময়ের কারণে, আমি বললাম যে আমি সময় নিতেছি মঙ্গলবার সোমবার হচ্ছে আমি যাব, হসপিটাল যাব, এই জন্য। তো আমার পিছু হচ্ছে তারাও বাকি বিষয়গুলো বাসা যে আপনাদের মাঝে শেয়ার করবো, ইনশাল্লাহ। তো চলেন। আর আপনাদেরকে অনেকদিন পর দেখাচ্ছে, এই রাস্তাটা যাইতে হয়, রাস্তাটা একটু কেমন দেখছেন, এই রাস্তাটা একটু ভাঙা, গাড়ি নিয়ে আসতে পারি না, মানে বৃষ্টি হইলে অবস্থা পুরো খারাপ। তা আসার পর অনেকগুলো নাস্তা দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য আমাকে। তো হালকা পাতলা আপনাদেরকে দেখালাম, আসলে অনেকদিন পর আসছি। এমনি গেলে আমাকে প্রচুর আদর করে তারা। এর মধ্যেই ঝমঝমে নামল প্রচুর পরিমাণে বৃষ্টি, যে বৃষ্টিতে আসলে মনে হচ্ছে যে ধর একদম ঝড় তুফানের যেরকম একটা অবস্থা, সেরকম একটা অবস্থা। এরকম ঘরবন্দি হয়ে গেলাম বৃষ্টির কারণে। আজকে যে বৃষ্টি, এমন বৃষ্টি কখনো কল্পনা করতে না, এসে একদম লতা শ্বশুর বাসায়, লতা শ্বশুর বাসায় এসে যে আমরা বৃষ্টির আটকে দাম কল্পনা করতে হয়নি। নানি আমি আটকে গেলাম গা, খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র। বৃষ্টির কারণে আসলে এখানে বসে রয়েছে, অপেক্ষা করতেছি। আমার সাথে নানি আসছে, দেখতে পাচ্ছেন। লতার ঘর, যে ঘরে লতা থাকে সেগুলো। তো সবার থেকে দোয়া নিয়ে আসতেছে, ওই যে
এখন আসছে দোয়া নেওয়ার জন্য। হচ্ছে নানি আর আমি হচ্ছে আগে বেরিয়ে গেছি। না নানি, নানি আর আমি আগে বেরিয়ে গেছি। নানি আসছে। আর এই সামনে জায়গাটা অনেক সুন্দর ঘরটার। আমরা মানে আপনি কখনো দেখেন তো, আমি ক্যামেরা ধরার সময় পাইনি, ব্যস্ততার মধ্যে এই ঘরটা থাকে। অনেক সুন্দর একটা করে ঘাটা, দেখতে পাচ্ছেন ঘাটাটা, খুব সুন্দর একটা ঘর এই ঘরটাতে থাকে। তো ঘরটা আজকে সুন্দর করে আরো গুছাই করে থুয়ে গেল। হ্যাঁ, সবার সাথে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য হচ্ছে মূলত কি। আজকে মানে হুট করে লতার শ্বশুর বাসা আসার হচ্ছে একটা কারণ হচ্ছে, আপনারা জানেন এই মাসে হচ্ছে ওর ও জানেন যে ও একটু অসুস্থ, এই জন্য সবার থেকে দোয়া নেওয়ার জন্য মূলত আসা। ওই ছিতে পারবে, ওই ছিতে পারবে, ওইটা যাই আমরা এটা কথা স্যার দেখছেন তারা আসতেছে। তো সবার থেকে দোয়া নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। বৃষ্টি একটু সেক দিছে এই এর ভিতরে, রাস্তার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দিকটা। আমি জাস্ট আপনাদের মাঝে বাকি কথাটা একটু পরে বলতেছি। হাইট অনেক পরে জায়গায় বলতে পারি না, কারণ আমি নিজে একজন অসুস্থ মানুষ। বৃষ্টি অন্তত হাঁসগুলো কীভাবে খাচ্ছে দেখেন, দেখছেন গ্রামে হাঁস মুরগি সব বিকেল একখান হয়েছে। আর ওদিক দিয়ে হচ্ছে ওই যে তারা যাচ্ছে। না না, ওড়ো ওড়ো ওড়ো, সামনে আসে প্রেমে। অনেক কষ্ট করে একটা অটো পাইছি, মানে সবসময় থাকে ওই গাড়ি। সবার থেকে দোয়া ঠাওয়া করে নিয়ে শাহলামানকে ওদিক না, জানি কি জানেন দিঘিনগর না। হ্যাঁ, আপনি টান দেন। তো এই অটো নিলাম, গাড়ির মোটরসাইকেল নিয়ে আসেনি, অবস্থা খুব খারাপ বৃষ্টিতে চারোদিক। হ্যাঁ, এটা পুরো ফাউল, পুরো ফাউলটা কিন্তু তাহলে তোর পুরাটা ধরে ধরুন। দেখ, তো এই দুজন আসলো, কেবল আসলাম গাড়িতে বৃষ্টির মধ্যে, ওই অটোটা আসছি। সারাদিন আসিনি, ওই যে ডাক করতেছে মাসুদ, ফোন দিছিস ধরি না এ মাসুদ। তো দেখেন আইসা এলো গ্যান্ডারি খাচ্ছে, আর হার ছেলে বলতেছে যে সারাদিন ফোন দিবি মাসুদ, আর ফোন দিবি না, ফোন দিচ্ছিস ধরি না, ফোন ধরি না। নমস্কার, তুমি আমার ফোন দিছিলা? একটা ফোনও দেয় নাই সত্যি? আরে একজনে হচ্ছে খায়া বালতি পূজায় করে লাগছে, দেখছেন কি যেন খাইতেছে, কি খাইতেছে গ্যান্ডারি। কি অবস্থা মিত্তল, কি অবস্থা? মিত্তলের কি অবস্থা? ব্যথা কমছে? সারা জীবন মন থাকবো। বেড়াইছি আমরা, বেড়াচ্ছি আমি বেড়াতে গেছি। আপনি দেখেন আমি বেড়াইছি কি, খাওয়া দাওয়া কি, আমরা কি আমি কি বেড়াইতে গেছি, গেছি সবার সাথে দেখা করতে, দোয়া নেওয়ার জন্য গেছি সবার সাথে। এটা কি বেড়ানো হইলো? বেড়ান না, কি বেড়াবে তুই কি হাত দিন থাকবি না বেতে, ফেরা কি বেড়ান নি? ফোন ধরি নাই, আমি ব্যস্ত ছিলাম, ফোন ধরি নাই, ফোন ঢুকে নাই। হ্যাঁ কি ব্যস্ত? সেটা হচ্ছে মিথ্যা হলো, হচ্ছে একটা ভয়েস পাঠাইছে, সারাদিন এই ফোন দিছে। ফোন দিতে দিতে পাগল বানিয়ে লাইছে। মুস্কান কি কয় শুনেন একটু। নাই তুমি কাও একটা ভয়েস পাঠাই নাই, ভয়েস পাঠাও একটা, আর ফোন আর আর মাসুদ আইবো না বাইতে। হ্যাঁ তুমি কাও আইবো না, তুমি আইবা না বাইতে, কি এসব কাও তো, আর তুমি ভয়েস পাঠাও একটু আমায়। কি লেগে গেছে তুমি কম, কি লেগে গেছে কয়ে যাবি না? আয় গোসা করছো আমার কাছে, আহো হনু আহো, ফোন কি খাবা? হাই আই না তুমি না যাও, গোসা করছো তুমি? কইছিলাম না ঢাকায় থেকে বাজার আনতে। আচ্ছা এদিকে এদিকে আজান দিতেছে, দিমু দিমু, আহো 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 এদিকে আহো। আমার বাজার
আর তো সন্ধ্যায় এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে দেখেন আসলে আমার ঘরের অবস্থা পুরো খারাপ। আজকে সারাদিন আসতে পারিনি, বললাম তো। ঘরটার অবস্থা পুরোপুরি খারাপ বৃষ্টিতে। কারণ হচ্ছে গ্রামের বাসাতে হচ্ছে আপনার বৃষ্টির পানি হচ্ছে বেড়ার সাইড দিয়ে আসে, তো সেটার অবস্থা খুব খারাপ চার সাইডটা। এরকমটা একলা এইভাবে ছিল। বৃষ্টিটা কমতেছিল না, প্রায় মোটামুটি অনেক জোরে বৃষ্টি আসতেছে। ওইদিকে হচ্ছে বাইরে বেরিয়ে মানে কি যেন রান্না কি যেন করতেছে নিজে হয়তো বৃষ্টির মধ্যে। হ্যাঁ মুশফিকা, কি করোস? হ্যাঁ খেলো খেলো খেলো। তো ওদের বিষয়টা বলি, মিথ্যার মাঝখানে ওরা সারাদিন আজকে হচ্ছে মানে আমাকে ফোনে পাইনি দেখে এই কথাগুলো বললো। তো সর্বোপরি হচ্ছে কি মানে মানুষ হাত মুহূর্ত তো বলা যায় না। তো আজকে আমি ওর সাথে গেছি। ওর হচ্ছে সবার শাশুড়ি এবং আরো ওই পাশে যারা আছে পাড়া প্রতিবেশী সবার থেকে আজকে হচ্ছে দোয়া চাওয়ার জন্য গেছে। যে সবাই সবার জন্য দোয়া করে। কেন আপনারা তো জানেনই প্রত্যেকটা মেয়ে মানুষেরই এই সময়টা আসলে কতটা কষ্টদায়ক এবং কঠিন সময়। তো আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ এবং সুন্দরভাবে রাখে এবং সবার আল্লাহ কার দোয়া কখন কবুল করে সেটা আল্লাহই ভালো জানে। তো সবাই দোয়া করবেন এবং যাতে করে আপনাদের মাঝে সুন্দর একটা সুখবর নিয়ে সবাই আসতে পারি এবং বলতে পারি যে না আল্লাহ তাআলা খুব সুন্দর। কারণ আমাদের সবসময় হাসি খুশি আপনারা দেখেন, সবসময় আমরা হাসি খুশি থাকি যত যাই হোক, কম বেশি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর ইদানিং আমাকে যে ধরনের কমেন্ট আপনারা করতেছেন, মানে আমার খুব কিছু কিছু মানুষের প্রতি খুব কষ্ট লাগে যে আসলে এই ধরনের কমেন্ট আমাকে করে না, আসলে বুঝতে পারলাম না যে আসলে আমি কেন করতেছেন। আহ, আহ, আমি কিছু মানুষের কমেন্টের ব্যাপার নিয়ে কথা বলবো আপনাদের, চিন্তা করতেছি সেটা করবো। আর আমার হসপিটালের ব্যাপারটা নিয়ে অনেক ধরনের কথা আসতেছে এবং এইটা নিয়ে সেটার ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। সেটা আপনাদেরকে ভিডিওর মানে কার্যক্রম যে সবকিছু সামনাসামনি থেকে আপনাদের প্রমাণ সহ দিয়ে দেবো এবং দেখাবো। ঠিক আছে? তো অবশ্যই সবাই দোয়া করবেন, সবসময় আমাকে দেখবেন এবং আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের শেয়ার করার চেষ্টা করব, সেগুলা আপনারা সবসময় দেখেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।